আসুন ভক্তগণ, আজ আমরা আস্বাদন করব সেই গৌরাঙ্গ মহা একটি অপূর্ব জীবন কথা। কেমন না প্রেমময় গৌর হরি যত যত ভক্ত উদ্ধার করেছিলেন শ্রীধাম নবদ্বীপে, তার মধ্যে একজন ভক্ত তিনি গৌরকে ভালোবাসতেন না, তিনি ছিলেন চাপাল গোপাল। গৌর বিদ্বেষী হয়েও সে কেমন ভাবে একদিন গৌর চরণ লাভ করল। হরি বিদ্বেষী বৈষ্ণব ভক্তের চরণে অপরাধ করল সে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করলে জীবনের যে কি পরিণাম, এই লীলাটি আস্বাদন করলে আমরা জানতে পারব। বৈষ্ণবের হৃদয়ে যদি ব্যথা দেওয়া হয়, তার যে কি ব্যথা, তার যে কি দশা হতে পারে, সেই তার প্রমাণ হলো এই বিষয়। আজকের বিষয়বস্তু চাপাল গোপাল উদ্ধার। ভক্ত বৎসল গৌর হরি আমার শ্রীবাস অঙ্গন মাঝে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে রস আস্বাদনে বিভোর। কেন না বহিরঙ্গ ভক্তদের কাছে প্রভু আমার ব্রজ প্রেম মাধুরী, ব্রজ রসতত্ত্ব আস্বাদন করতে পারে। কেননা আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। তাই নবদ্বীপে বহিরঙ্গ ভক্তদের কাছে প্রভু কেবলমাত্র নাম সংকীর্তন করতেন, আর অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রভু রস আস্বাদন করতেন। তাই আজকে শ্রীবাস অঙ্গনের মাঝে প্রভু আমার ভক্তগণ সঙ্গে, অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে রস আস্বাদন করছেন। কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপট দিয়া কীর্তন কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে, পাশনে দেখিয়া আইসে নামার প্রবেশে, না পারে কহিতে প্রভুর আনন্দ হরি বল বলে কীর্তন শুনি বাহিরে তারা জ্বলি পুরি মরে, আবার শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি
করে। শ্রীবাস অঙ্গনের বাইরে যারা হরি বিমুখী জন, যারা আমার গৌরকে ভালোবাসে, সবাই কি নবদ্বীপে গৌরকে ভালোবাসে? নবদ্বীপে জন্ম নিয়েছে বলেই কি সবাই গৌরকে ভালোবাসে? না, ভালোবাসে যারা আমার গৌর বিমুখী জন, যারা হরি বিমুখী জন। কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার, মহাপ্রভুর হরিনাম সম্বন্ধে তারা কুৎসা রটনা করতে লাগলো। বলছে বাপ রে বাপ, ওই নিমাই বেটার হরিনাম আর কদিন চলবে? দিন নেই রাত নেই, খোল করতাল পিটিয়ে সারা দিন রাত নবদ্বীপের পথে পথে শুধু বলছে গৌর হরি গৌর হরি। ওই হরিনাম ছাড়া নিমাই বেটা আর কিছু জানে না। নিম গাছের তলায় জন্ম নিয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমা। হ্যাঁ গো মা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয় তাহলে কি? নিমাই বেটার পাগলামিতে সারা নবদ্বীপ একেবারে পাগল হয়ে গেছে। আরে বাবা, আমরা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, কোন নিচু জাতের ছায়া মারালে আমাদের গঙ্গা নাইতে হয়। আর ওই নিমাই বেটা জগন্নাথ মিশ্রের বেটাকে বলে জানো, মুচি হয় সুচি হয়, সুখী যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে। আবার ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়, চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। ওমা তাই 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 তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এই কথাটা প্রচার করে দিলেন জগৎবাসীকে। যখন এত কড়া শাসন, ব্রাহ্মণদের যখন এত ঔদ্ধত্য, কোন নিচু জাতের ছায়া মারালে তারা গঙ্গায় স্নান করতে যেত, তাদের অভিশাপ দিয়ে দিত। সেই সময়কালে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় কথাটা প্রচার করলেন যে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। এই তো এমনও দেখা যায়, দেখবেন সব গ্রামে গ্রামে একটু লোক লোক রাখলেই বুঝতে পারবে। দেখবেন নিচু জাতের মানুষ, কিন্তু হরি ভজনে কৃষ্ণ ভজনে তার এত ভক্তি, এত অনুরাগ যে সকলের কাছে সে মুকুটমণি হয়ে গেছে। ভক্ত রুইদাস মুচির ছেলে হয়েও সে আমাদের সবার মাথার মণি। আবার দেখবেন ব্রাহ্মণ ঘরের ছেলে হয়েও কখনো কখনো মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে গেছে। সব জাতে যে সবাই ভালো, বর্ণ শ্রেষ্ঠ বলেই যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তা নয়। তুমি ব্রাহ্মণ হও, বৈষ্ণব হও, মুচি হও, চণ্ডাল হও, একটা জিনিস মনে রাখতে হবে, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তাহা ভুলি গেলা। ভাইরে তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধে, গলেতে বাঁধিলা। কিন্তু আমরা সংসারের জন্য আমরা সব উজাড় করে দিতে পারি, কিন্তু ভগবানকে দেওয়ার সময় আমাদের মুখটা ছোট হয়ে যায়। ভগবানকে পুজো দিচ্ছি, ঘরে 4 জন মেম্বার, 4টে রসগোল্লা, 4টে সন্দেশ কিনে আনছি। এই তো আমি আছি, ওর বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাকে দিতে গেলে আমাদের হিসাব শেষ। ভগবানের চরণে আমরা দিতে জানি না, কিন্তু একবার ভেবে দেখুন তো তিনি কত দয়াময়। আমি জগতে আসার পূর্বে
আমি কি আহার করব সেই বস্তু তিনি মায়ের কাছে দিয়ে দিয়েছেন। কত বড় বড় নদীতে জল দিয়েছে, বৃক্ষে ফল দিয়েছে, লতায় লতায় পুষ্পে পুষ্পে জগৎ সাজিয়ে দিয়েছে, এত সুন্দর মা দিয়েছে, বাবা দিয়েছে, জগৎ সংসারে সকল কিছু তিনি আমাদেরকে উজাড় করে দিয়েছেন। কিন্তু আমরা তাকে দেওয়ার সময় হাজারো চিন্তা আসে। এক সপ্তাহ চলার মতো বাতাসা কিনে দিয়েছে স্ত্রীকে, এবার একটা পুরো কাপন গেছে, 4 দিনের মধ্যেই বাতাসা ফুরিয়ে গেছে ভগবানকে নিবেদন করার। তার স্বামীকে যখন বাজারে যাচ্ছে, স্ত্রী বলছে, হ্যাঁ গো বাতাসাটা এনে দিয়েছিলে ভগবানের সেবার জন্য, কিন্তু তুমি 1 সপ্তাহ চালাতে বলেছিলে, 4 দিনেই বাতাসাটা ফুরিয়ে গেছে। তুমি তো বাজারে যাচ্ছ, আসবার সময় আরেকটু বাতাসা ভগবানের জন্য। কি আমি তোমায় 1 সপ্তাহের জন্য দিয়েছিলাম এই বাতাসাটা খরচ করতে, 4 দিনের মধ্যে শেষ, যত সব বাজে। বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব পিতা আমাদেরকে সবকিছু উজাড় করে দিলেন, কিন্তু আমরা তাকে দিতে জানি না, শুধু নিতে জানি না। দেখবেন ভিখারিও মন্দিরে গিয়ে বলছে দাও, আবার রাজাও মন্দিরে গিয়ে বলছে দাও। আমাদের অভাব শেষ হয় না। 2 চাকা হলে আমরা 4 চাকার স্বপ্ন দেখি, 2 তালা হলে 4 তালার স্বপ্ন দেখি, 10 লাখ টাকা ব্যাংকে থাকলে 15 লাখের স্বপ্ন দেখি, কিন্তু ভুলেও একবার তাকে কিছু দিতে আমরা জানি। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হলো, দ্রৌপদী 2টি বাহু তুলে গোবিন্দকে স্মরণ করলেন, আর ভগবান বস্ত্র যোগান দিয়ে দ্রৌপদীর মান রক্ষা করলেন। শুধু কি হাত তুলে ডাকলো বলেই ভগবান এসে দেখা দিয়ে দিল? না, সে দিতে জানে, সেই জন্য পেয়েছে ভগবান। ভগবানকে দিতে জানতে হয়, তবে পাওয়া যায়। শুধু দাও দাও করলে পাওয়া যায় না, তাকেও কিছু দিতে জানতে হয়, ইচ্ছা থাকতে হয় তাকে দেওয়ার। টাকা পয়সা বাড়ি গাড়ি সে চায় না, শুধু ভক্তি, অনুরাগ, প্রেম, 2 ফোঁটা নয়নের জল। জয় গৌর হরি হরি বল। যখন ভক্তবৎসল ভগবান শিশুপালকে হত্যা করলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করে দিলেন। 100খানা অপরাধ শিশুপালে ভগবান ক্ষমা করে দিলেন, কিন্তু 101 অপরাধ যখন হয়ে গেল, তখন ভগবান আর শিশুপালকে ক্ষমা করলেন না। কেননা ভগবান চিন্তা করলেন এই জগতে প্রত্যেক যুগে যুগে আমার আগমনের কারণ কি না, যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। প্রত্যেক যুগে যুগে আমি জগতে এসেছি কেন না ধর্মকে প্রতিস্থাপন করে অধর্মকে বিনাশ করব বলে, সত্যকে দমন করব বলে, ভালো মানুষকে মিত্রকে জগতের বুকে প্রতিষ্ঠা দান করব, সাধুকে পরিত্রাণ করব। তাই শিশুপাল একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, তাতে আমার ভক্ত, আমার আপনজনরা ব্যথা পাচ্ছে, অধর্ম হচ্ছে। সেই জন্য শিশুপাল যখন 101 অপরাধ করে ফেলল, ভগবান আর ক্ষমা করলেন না। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে ডাকলেন যে হে সুদর্শন, তুমি এক্ষুনি এসো, আমি শিশুপালকে আজকে হত্যা করব। সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে ভগবান কৃষ্ণের হাতের কাছে এলো। সুদর্শন চক্র যখন ঘুরতে ঘুরতে ভগবানের কাছে এলো, সুদর্শন চক্রের স্পর্শে ভগবানের আঙুলটা একটু কেটে গিয়ে রক্তপাত হয়ে গেল। যেই না ভগবানের আঙুলটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে মাতা কুন্তি দেবী, বোন সুভদ্রা, তারা ব্যস্ত হয়ে কাপড় খুঁজছে
যে কোথায় গেলে আমি একটু কাপড় পাই, কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলে তাহলে কৃষ্ণের রক্তপাত হবে না। মাতা কুন্তি দেবীও কাপড় খুঁজছে, বোন সুভদ্রাও কাপড় খুঁজছে, সঙ্গে সঙ্গে উপস্থিত হলো সেখানে দ্রৌপদী। দ্রৌপদী দেখে কি কৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছে। দ্রৌপদী এদিক ওদিক কাপড় খুঁজলো না, নিজে অঙ্গে যে বসনটা পড়েছিল সেই বসনের অঞ্চল ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুল বেঁধে দিল দ্রৌপদী। হরি বল, হরি বল। সখা, তোমার আঙুল থেকে রক্তপাত হচ্ছে, আমার এরকম হাজারো হাজারো বস্ত্র ছিঁড়ে যায়, কিন্তু তোমার যেন কষ্ট না হয়, তাই আমি আমার বস্ত্র ছিঁড়ে আজকে তোমার আঙুল বেঁধে দিলাম। ভক্তবৎসল ভগবান বলিও গো দ্রৌপদী, আজ যেমন আমার ব্যথায় কাতর হই, তোমার বস্ত্র ছিঁড়ে আমার আঙুল বেঁধে দিয়ে তুমি আমায় রক্ষা করলে। যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে, শোনো দ্রৌপদী, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় হাজার হাজার বসন দিব, আমি হাজার হাজার বসন দিব। তুমি ডাকবে যখন আমায় সখা বলে, আমি হাজার হাজার বসন দিব। তুমি ডাকবে যখন সখা বলে, প্রাণ সখা কৃপা করো, তুমি ডাকবে যখন সখা বলে, হাজার বস্ত্র দেব। তুমি ডাকিবে যখন সখা বলে, আমি হাজার হাজার বস্ত্র দেব। ডাকিবে যখন সখা বলে, 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 আমি হাজার হাজার বচন দিব। তাই মাগো, ভগবানের চরণে আমাদের দিতে জানতে হবে। ভগবানকে যদি আমরা আমাদের প্রেম ভক্তি একটু হলেও দিতে পারি, বিপদে আপদে বিপদ বন্ধু মধুসূদন আমাদের সদা সর্বদা রক্ষা করে রাখবে। তাই নবদ্বীপে সবাই আমার গৌরকে তো ভালোবাসতে জানে না বাবা। হ্যাঁ, নবদ্বীপে জন্ম হয়েছে বলে সবাই যে গৌরকে ভালোবাসলো তা নয়। যারা গৌরকে ভালোবাসে না তারা গৌর হরির সম্বন্ধে কুৎসা রটনা করতে লাগে। বলছে নিমাই বেটার ওই হরি নাম যে করেই হোক আমাদের বন্ধ করতেই হবে। বলে তাহলে কেমন করে বন্ধ করবেন? বলছে শোনো, চলো চলো আমরা সবাই জগাই মাধাইয়ের কাছে যাব। জগাই মাধাই হবে না, জগাই মাধাইয়ের কাছে গেলে হরি নাম বন্ধ হবে না। কেননা ওই যে নিতাই, নিতাইয়ের মাথায় কলসির কানা দিয়ে আঘাত করেছিল মাধা। ওই পাগলা নিতাইয়ের মাথায় কলসির কানা দিয়ে মাথায় আঘাত করলো, সঙ্গে সঙ্গে ওই পাগলা নিতাই কি করলো জানো? এক হাতে মাথার রক্ত ধরে অন্য হাতে মাথায়কে কোল দিল, মেরেছি সে আলাদা নানা আমার তাতে ক্ষতি না। কিন্তু হরি নাম না বলিলে তোমাদের ক্ষতি হবে, তোমাদের ক্ষতি হবে। মেরেছিস আর তাতে ক্ষতি নাই, কিন্তু হরি নাম না বলিলে তোদের ক্ষতি হবে। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাই ওই নিতাই আয়া দয়া করলো, এমন মন্ত্র দিল ওই জগাই মাধাইয়ের কানে, সেই দিন থেকে জগাই মাধাই দিনে 3 লক্ষ বার হরি নাম। তাই জগাই মাধাইয়ের কাছে গেলে কোনো লাভ নেই। চাঁদ কাজী সেও আর এখন হরি নামে বাধা দেয় না। বলে তাহলে এখন উপায়? বলছে শোনো, আমি একজনের নাম বলবো।
কি যাবে তার কাছে? বেশ বলো তাহলে কে সে? শোনো, মহাতন্ত্রী, মহাপণ্ডিত, মহাবিদ্বান, চাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। ও মানে যাকে আমরা ওই চাপাল গোপাল বলে জানি। হ্যাঁ চলো চলো তার কাছেই যাওয়া যাক। আনন্দিত মনে তারা করিল গমন, করিল গমন। আবার চাপালের ভবনেতে আসি দিল দর্শন, দিল দর্শন। চাপাল গোপালের দুয়ারে এসে দাঁড়ালো তর্ক চূড়ামণি তর্ক অলঙ্কার। কিন্তু এসে দেখলো কি জানো? চাপাল গোপাল হলো মায়ের ভক্ত, মাতৃ সাধক, মা কালীর উপাসনা করে। এসে দেখছে চাপাল গোপাল তখন দরজা বন্ধ করে মা ভবতারিণী মা কালীর জয়গান গাইছে। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী নাম সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। বাবা সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। যেদিন জন্মেছিলাম যেদিন জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে, এবারে অন্তিম কালে কালী বলে, এবার অন্তিম কালে কালী কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দান কালী কালী না। সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার দেখো আমরা মনে করি আমরা বৈষ্ণব,
ও শাক্ত, ওর সঙ্গে আমার ঠিক বনে। বৈষ্ণব শাক্ত শৈব সবার আলাদা আলাদা উপাসনা, তাই নিজেদের মধ্যে আমরা দ্বন্দ্ব করি, তাই না? বৈষ্ণব শাক্তকে দেখতে পারে না, শাক্ত আবার বৈষ্ণবকে ভালোবাসে। কিন্তু মাগো, আমরা মানুষ হয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করি গো, কিন্তু ওই আসল জায়গায় গিয়ে দেখবেন সবাই যেই কৃষ্ণ সেই কালী সেই শৈশব, তাই না? আপনি কৃষ্ণ ভজন করুন আর কালী ভজন করুন আর শিবের ভজন করুন, প্রত্যেকের নামাবলিতে কিন্তু একটাই চিহ্ন, সেটা হলো ও, তাই না? সকলের সাধন কিন্তু এক জায়গায়। আমরা বৈষ্ণব হয়ে শাস্ত্রকে অবহেলা করি, শাস্ত্র বৈষ্ণবকে অবহেলা করে। কিন্তু দেখুন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন লীলা করলেন, তিনি কিন্তু মা কাত্যায়নীকে আশ্রয় করলেন, মা কালীকে আশ্রয় করলেন। রাসলীলায় ব্রজগোপী যখন শ্রী গোবিন্দকে কাছে পাবেন, তার আগে তারা কিন্তু মা কালীর আশ্রয় নিলেন, তাই না? কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবং পতিং মে কুরুতে নমঃ। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে। ব্রজগোপীগণ যখন গোবিন্দকে পাবে, তার আগে কিন্তু মায়ের আরাধনা করলো, মায়ের কৃপায় তারা গোবিন্দকে কাছে। আবার ভগবান কৃষ্ণ যখন সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা করলেন বৃন্দাবনে, তিনিও কিন্তু মায়ের আশ্রয় গ্রহণ করলেন, মা কাত্যায়নীকে আশ্রয়। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্লমল্লিকা বিক্ষরক্তু মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিতা। ভগবান কিন্তু যোগমায়াকে আশ্রয় করলেন। তাই শাক্ত বৈষ্ণব আমরা মানুষ হয়ে ভেদাভেদ করি, কিন্তু আসল জায়গায় সবাই এক, তাই তো? কিছু নাই আমার বলে আমি আমার মধ্যে কিছু রাখি নাই মা, আমি সব দিয়েছি তোর ওই রাঙা চরণ, জানিস? কিছু নাই আমার বলে সবই দিলাম চরণ তলে, কিছু নাই আমার বলে সবই দিলাম চরণ তলে। কালী কালী মায়া মা সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, কালী কালী নাম। চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়। একই মায়ের মন্দিরের সামনে আমার জয়ধ্বনি দিচ্ছ তোমরা কারা? চাপাল গোপালকে উদ্দেশ্য করে ব্রাহ্মণ গণ বললেন, দেখুন আমরা হলাম এই নবদ্বীপের সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ পণ্ডিত সমাজ। বলুন ব্রাহ্মণগণ, আমি আপনাদের সেবা করতে পারি না? শোনো চাপা, এই যে দিন রাত ধরে তুমি তোমার ভবানী পুজো করছো, তোমার এই ভবানী পুজো আর বেশি দিন চলবে না চাপা। কেন জানো? ওই নিমাই বেটা খোল করতাল নবদ্বীপে একত্রিত করে সারা দিন রাত ধরে নবদ্বীপের পথে ঘাটে শুধু হরি নামের জয়ধ্বনি করে।
জগাই মাধাই চাঁদ কাজী সবাই পাগল হয়ে গেল ওই হরি নামে। কোন দিন আমরাও না পাগল হয়ে যাই। শুধু তাই নয়, এখনো দেখা যায় রাত্রি বেলায় শ্রীবাস অঙ্গনের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে হরি নাম।